রহিমানগর বাজার যাওয়ার জন্য গোবিন্দপুর হয়ে কাজীবাড়ি অতিক্রম করে যে রহিমানগর যান, আপনারা এই রাস্তাটা একবারে পুরো খারাপ হয়ে গিয়েছে। আপনারা অনেকে স্টুডেন্টরা আছে যে যেতে হয় স্কুলে। আমি একবার রহিমানগর থেকে যাব কাজীবাড়ির কাছে, আমার থেকে ভাড়া চাইলো 20 টাকা। বলেন 20 টাকা কেন ভাড়া চাইলো? বলছে 3 মাসে এবং কি 1 মাসের ভিতরে গাড়ির পার্টস আছে বিভিন্ন, যেহেতু রাস্তা খারাপের জন্য পার্টসগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য রাস্তাটা আমাদের জন্য সবার জন্য প্রয়োজন। সবটুকু রাস্তা ভেঙে ভেঙে একবার পুরা রাস্তার পাশে পড়ে রয়েছে। আমাদের এই সড়কটা জরুরি নাল করার জন্য আবদার রইল আপনাদের কাছে। একটুকরো রাস্তা ভালো নাই, যেখানে যাবেন গোবিন্দপুর এই রহিমানগর হয়ে এই রাস্তাটা একদম পুরোই খারাপ হয়ে গেছে। যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়ে যায় আমাদের, চলাফেরার জন্য যাতায়াতের জন্য আমাদের সবার কাছে অনেক বিরক্তিকর জিনিস হয়ে গেছে। অনেক বড় বড় খাদ হয়ে রয়েছে এই রাস্তাটা যদি তাড়াতাড়ি একটু ঠিক করে দেয় আমাদের সবার জন্য অনেক অনেক ভালো হবে। এই রাস্তাটার কাজটা নাকি আপনার শীঘ্রই করার জন্য কাজটা চালু করা হয়েছে। আমরা রহিমানগর টিএনটি রোডে দেখেছি রাস্তাটার কাজ উল্টে ফেলছে। রাস্তাটা ধরানো, যেহেতু বর্ষাকাল হয়ে আপনারা সবসময় ওজোর দেন যে বর্ষাকাল, তো এখন খরা আছে, তাড়াতাড়ি রাস্তার কাজটা ধরলে অনেক অনেক ভালো হতো আমাদের জন্য। একটা গাড়ি যাবে ভালো, সেই সময়টাও পাচ্ছে না, যে যে রাস্তাটা অনেক ভালো না, দেখতে পাচ্ছেন অনেক ইট দেওয়া হয়েছে রাস্তাটাতে। সব দিকে রাস্তাটা অনেক খারাপ হয়ে গিয়েছে, গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য অনেক রিস্কর জিনিস হয়ে যায়, দেখতে তো পাচ্ছেন। তো আপনারা একটা শেয়ারের কারণে কর্তৃপক্ষ দেখতে পারবে এই রাস্তাটা অনেক খারাপ হয়ে গিয়েছে যাতায়াতের জন্য, গাড়ি ঘোড়া এবং কি আমরা চলাফেরার জন্য অনেক কষ্ট হয়ে যায়। একটু ভালো নয় রাস্তাটা, এই দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় খাদ হয়ে রয়েছে রাস্তাতে। আপনারা সবাই একটা করে শেয়ার করে দেবেন যখন এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন অবস্থান করছি টিএনটি রোডের সামনে, দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখনও হয়নি। এটা আমাদের আলিফ মেডিকেল হয়ে রহিমানগর বাজার দিকে ঢুকেছে। এটা হচ্ছে আমাদের আলিফ মেডিকেল রোড। এটাও অনেক খারাপ ছিল, জাস্ট এটা পাথর ডালা দেওয়া হয়েছে এই থেকে আর এই মাথা। আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল যেটাকে বলি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।